হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় এখন আমরা কথা বলবো যে দাদাগিরি অলরেডি বন্ধ হয়ে যেতে চলেছে। বন্ধুরা, এরকম একটা ন্যারেটিভ কিন্তু চারিদিকে তৈরি হয়েছে এবং কথাটা কিন্তু ভুল নয়। হলেও হতে পারে যে দাদাগিরি বন্ধ হয়ে গেল, বিষয়টা সেরকম নয়। বিষয়টা একটুখানি ক্লিয়ার করে বলি। বিষয়টা হচ্ছে দেবদার দাদাগিরি এখন তো চলছে। তার সঙ্গে প্রচুর টেকনিশিয়ানসরা জড়িত থাকে না, আমরা নিজেরাই মানে আমি নিজে গিয়ে দেখেছি প্রচুর মানুষ প্রচুর কায়িক পরিশ্রম করেন, প্রচণ্ডভাবে পরিশ্রম করেন, প্রচণ্ড কষ্ট করে একটা এপিসোড ওঠে। একটা ডিরেক্টর, একটা সুপারস্টার, একটা মেগা স্টার দিয়ে শুধু দাদাগিরি তো হয় না, প্রত্যেকটা মানুষ ওখানে ইনভলভমেন্ট আছে। প্রত্যেকটা মানুষের ছোট ছোট প্রতিটা মানুষ প্রচুর 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 পরিশ্রম করেন। তারা সেই পরিশ্রমের পারিশ্রমিক যদি না পান এবং দীর্ঘদিন ধরে যদি না পান, তাহলে শোটা চলবে কি করে? এবার এখানের প্রশ্ন হচ্ছে যে জি বাংলা কি এতই বোকা যে, বা দাদাগিরির এই যে এত স্পন্সর্স রয়েছে, এত কিছু রয়েছে, তারা কি এতই বোকা যে শোটাকে দুম করে বন্ধ করে দেবে? ইম্পসিবল ব্যাপার। মানে দিদি নাম্বার ওয়ান হোক বা দাদাগিরি, তারা নাকি 7 মাস ধরে, মানে টেকনিশিয়ানসরা নাকি 7 মাস ধরে শো মানে সরি, বকেয়া টাকা ফেরত পায়নি আর কি। বকেয়া টাকা তাদের যে পারিশ্রমিক সেটা ফেরত পায়নি। আমি শিল্পেন্দুদার ভিডিও দেখেই পুরো বিষয়টা জানতে পারলাম। সিরিয়াসলি বলছি, কালকে আমার 103-এর উপরে জ্বর উঠে গেছিল। মানে আমি কালকে ভিডিওই বানাইনি। দেখবে যা ভিডিও ছিল, আগের দিনে শ্যুট করা ভিডিও ছিল, সেগুলোই কালকে ড্রপ হয়েছে। কালকে কোনো ভিডিও বানাইনি, এতটা জ্বর এসে গেছিলো। এখনও যে শরীর খুব ভালো আছে বুঝতেই পারছো, গলা ফলা ভেঙে রয়েছে। তো জ্বরটা নেমেছে বলা চলে, তা নাহলে কথাই বলতে পারতাম না। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে তার ভিডিও দেখে আমি জানতে পারলাম যে এই 7 মাস ধরে নাকি টেকনিশিয়ানসরা টাকা পাচ্ছে না। তো টেকনিশিয়ানসরা যদি টাকা না পায়, তারা হাঙ্গার স্ট্রাইক করে দিয়েছে। তারা জুলাই মাসের 31 তারিখের ভিতরে টাকা দিতে বলেছে, তারপরে কিন্তু দাদাগিরি শ্যুট হবে। তো এ মাসে সম্ভবত আর দাদাগিরির কোনো এপিসোড শ্যুট হবে না। প্রচুর এপিসোড বাল্ক করা রয়েছে। তো যা হবে, যা অগস্ট মাসে যা মানে আবার শুটিং যা হবে, সেটা অগস্ট মাসে হবে। তো অগস্ট মাসের আগে আমার মনে হয় জি বাংলা তথা দাদাগিরির যে স্পন্সর্সরা রয়েছে, তারা বকেয়া টাকা ফেরত দিয়ে দেবে, স্পেশালি টেকনিশিয়ানসদের। কেন বলছি? কারণ অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। নালে শোটা বন্ধ হয়ে যাবে, বা দেব ভার্সেস জিৎ নয়, দেব অ্যান্ড জিতের এই এপিসোডটা আমরা দেখতে পাবো না। এটা আমার মনে হয় হবে না। কারণ দাদাগিরি যখন চালু হয়েছে, এবার দেখো এবারের দাদাগিরির বাজেট ওয়াইজও অনেক কমই আছে হিসাব মতন। মানে বিনিয়োগ প্রচুর করা হয়েছে এমনটা নয়। তুমি দেখতে পাবে প্রচুর আর্টিস্ট আসছে এবারে দাদাগিরিতে। কেন? এই ফরম্যাটটা কেন? কারণ এবারে সৌরভ গাঙ্গুলি নেই, এবারে দেবদা রয়েছেন। সৌরভ গাঙ্গুলিকে 1 গাদা টাকা দিতে হচ্ছে না, সে টাকাটা বাঁচছে, সে টাকাটা দিয়ে আরও প্রচুর আর্টিস্ট নিয়ে আসা হচ্ছে। দেখবে প্রতিটা এপিসোডে কম বেশি আর্টিস্ট থাকছে, কোনো না কোনো বড় আর্টিস্ট থাকছে। তারা গেস্ট হিসেবে থাকুক, যেভাবেই থাকুক, প্রথম দিন থেকে ভালো যদি করে লক্ষ্য করো, মুম্বাদা ছিল, কুমার শানুরটা বোধহয় আসতে চলেছে, আরও অনেকে আছে, আমি বলতে চাই না, যেগুলো আমি দেখে ফেলেছি সেগুলো বলতে চাই না তোমাদেরকে। সবাই মানে সব বড় বড় নাম রয়েছে, ঠিক আছে, বা থাকছে পরবর্তীকালে। তো এই বাল্কের এপিসোড প্রচুর তোলা রয়েছে, তাই জুলাই মাসটা কিন্তু পেরিয়ে যাবে। এবার আগস্ট মাসে আবার গিয়ে তোলা হবে, মানে আবার এপিসোড শ্যুট করা হবে। তার আগে আমার মনে হয় টাকা দিয়ে দেওয়া হবে, বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে। নাহলে তো টেকনিশিয়ানরা বলেছে কাজ করবে না। আর অন্যায়ও সেক্ষেত্রে কিছু নেই, কারণ এটা তো দেবদার দোষ না, এটা তো অভিজিৎদার দোষ না, এটা কারুর দোষ না। এটা যারা টাকা ফেরত দিচ্ছে না, বা যারা টাকা মানে দিচ্ছে না, তাদের দোষ কোথাও গিয়ে বলা চলে। কারণ এত পরিশ্রম করার পরে মানে তারা যদি তাদের বকেয়া টাকাটাই না পায়, 7 মাস ধরে তারা পরিশ্রম করছে, সেটা একটুখানি ডিফিকাল্ট ব্যাপার, তাই না? সেটা তাদের দিয়ে দেওয়া উচিত বলেই আমার ধারণা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। এবং আমার মনে হয় দেব অ্যান্ড জিতকে তোমরা টেলিভিশনে দেখতেই পাবে। অনেকেই এটা বলছে যে আমরা বিশ্বাসই করতে পারিনি বা বিশ্বাস করতে চাইও নি যে দেব আর জিৎ একসাথে আসবে, কারণ দা ওয়াল নিউজটা করেছে বলে। দা ওয়াল অনেক সময় ভুলভাল নিউজ করে, এই তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রিলিজ নিয়ে ভুলভাল নিউজ করেছিল, তারা বাইক অ্যাম্বুলেন্স দাদার রিলিজ নিয়ে ভুলভাল নিউজ করেছিল, সেই কারণে আর কি। তবে আমার মনে হয় দেব আর জিতকে তোমরা একসাথে দেখতে পেলেও পেতে পারো, কারণ প্রমোশনে জিতদা আসবেও এবং দাদাগিরির শো বন্ধ হবে না। এটা কিন্তু আমার এটুকু গ্যারান্টি মনে হয়। দাদাগিরি দিদি নাম্বার ওয়ান কোনো সিরিয়াল বন্ধ হয়ে যেতে পারে, বাট এই দুটো শো বন্ধ হবে। ভালো টিআরপি আছে এই দুটো শোয়ের, স্পেশালি দাদাগিরি। কারণ আমি টিআরপির গল্পটাও জানি, যে কারণেই তোমাদেরকে বলছি ভালো টিআরপি যাচ্ছে দাদাগিরির। তো টিআরপিওয়ালা শোকে কখনো কিছু টাকার জন্যে আটকে রাখবে না বা বন্ধ করে দেবে না, ঠিক আছে? ইম্পসিবল ব্যাপার, টাকা ছাড়বেই এবং শোও চলবে। এটাই আমার ব্যক্তিগত মতামত। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।